যতই গীতার কথা শুনেন না কেন, আপনি যতই গীতার কথা আপনি আলোচনা করেন না কেন, আপনি যদি সেই কথাগুলোকে হৃদয় মাঝে জায়গা না দিতে পারেন, কোনো লাভ হবে কি? কোনো লাভ হবে না। আমার ভগবান বলছে গীতা আমার গুরু, গীতাকে আশ্রয় করে আমি এই ত্রিজগৎ সংসার পালন করি। গীতাকে আশ্রয় করে আমার ভগবান ত্রিজগৎ সংসার পালন করছে। এই যে সর্বশ্রেষ্ঠ জ্ঞান হলো গীতার জ্ঞান, এই জ্ঞানগুলো যদি আমার অন্তরে না থাকে, এই জ্ঞানগুলো যদি আমার হৃদয় মাঝে না থাকে, আমার ভবে আসা যাওয়া কখনো নিবারণ হবে না। একবার এই কারণে গীতার মধ্যে অপূর্ব সুন্দর নির্দেশাবলী আমার ভগবান দিয়েছে। এত সুন্দর নির্দেশ গীতার মধ্যে দিয়েছে, সেই নির্দেশগুলো মা শ্রবণ করার পরে, শোনার পরে আমরা যদি আমাদের অন্তর মাঝে সেই কথাগুলোকে স্থান না দিতে পারি, সেই কথাগুলোকে যদি আমরা আমাদের অন্তর মাঝে না স্থান দিতে পারি, আমাদের ভবে আসা যাওয়া কখনো নিবারণ হবে না। একবার সকলের চরণে এই নিবেদন, আমরা গীতার কথা শুনবো, শোনার পরে মা যতটুকু পারা যায় নেওয়ার চেষ্টা করবেন। শুধু শুনলেই তো হয় না, সেই কথাগুলো আমাদের এখানে রাখতে হবে। এটাকে বলছে হৃদয়। কি বলছে মা? যতদিন পর্যন্ত মা ভগবত তত্ত্বজ্ঞান তুমি হৃদয়ঙ্গম না করতে পারবে, ততদিন পর্যন্ত মা তোমার এই যে অজ্ঞানতা কখনো দূরে যাবে না। আমাদের সমাজে বিভিন্ন বিষয় নিয়ে অজ্ঞানতা দেখা যায়। ধর্মের নামে আমরা যেটাকে চালিয়ে দিচ্ছি, আমরা ভাবছি এটা হলো ধর্ম, অথচ এই অজ্ঞানতাগুলো আমাদের মধ্যে এখনো রয়েছে। অনেক মানুষের মধ্যে অজ্ঞানতা, কোনটা ধর্ম কোনটা অধর্ম সেটা প্রমাণে হলো শাস্ত্র প্রমাণ। শাস্ত্র আমাদের জানিয়ে দিবে কোনটা ধর্ম কোনটা অধর্ম। আমার ভগবান গীতার মধ্যে দৈবাস্য সম্পদ বিভাগ যদি শেষের দিকে আমার ভগবান বলছেন, কর্তব্য অকর্তব্য নির্ণয়ে শাস্ত্রই হলো প্রমাণ। তোমাকে শাস্ত্র জানিয়ে দিবে কোনটা তোমার করা উচিত, কোনটা তোমার জীবনে করা যাবে না। এবং শাস্ত্র নির্দেশিত পথ মেনে আমাদের জীবনটাকে পরিচালিত করতে হবে, জীবন সুন্দর হবে। আর যদি শাস্ত্র না মানো, উশৃঙ্খল ভাবে যদি জীবন যাপন করো, তাহলে এই জীবনটা তোমার জন্য দুর্বিষহ হবে। একবার